আমাদের বিচার সংস্কার এবং নির্বাচনের একটা টোটাল রূপরেখা থাকা দরকার এবং সেই রূপরেখাটা সরকারকেই ঠিক করতে হবে এবং যত দ্রুত সরকার এই রূপরেখা দেবে কিংবা একটা রোড ম্যাপ দেবে তত হচ্ছে স্থিতিশীলতা আসবে সেটা রাজনীতির দিক থেকে অর্থনীতির দিক থেকে মানে নির্বাচনের তারিখ থাকলে হবে কি আচ্ছা এখন থেকে এত মাস পরে অথবা বছর পরে নির্বাচন বিনিয়োগকারীরাও কিন্তু ওইভাবে হিসেবটা করে যে আমি কীভাবে ইনভেস্টমেন্ট করব কি করব না করব কাজেই ইকোনমিক স্টেবিলিটির জন্য এটা দরকার আছে আর পলিটিক্যাল স্টেবিলিটি তো ধরেন সবাই তখন একটা যেমন ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের প্রস্তুতির একভাবে হবে জুনে হলে আরেকভাবে হবে কিন্তু ফলে এই যে এই জায়গাটার দরকার পড়ে তো তখনও তো এই ডিসেম্বর কিংবা জুনের কথাটা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি আমরা তখনই রোড ম্যাপের কথাটা বলছিলাম রোড ম্যাপ হিসেবে প্রাথমিক রোড ম্যাপ হিসেবে একটা আউটলাইন হিসেবে তখন মাননীয় প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ভাবছেন একটা জিনিস যুক্ত করলেন কম সংস্কার হলে ডিসেম্বর আর বেশি সংস্কার হলে জুন এই পার্থক্যটা অবশ্য আমরা এখনো বুঝিনি কারণ হচ্ছে কম আর বেশির মধ্যে ঠিক অ্যাকচুয়ালি পার্থক্যটা কী কারণ সংস্কার নিয়েও আমরা এই আলোচনা করছি যে সংস্কারেরও তো একটা রোড ম্যাপ থাকতে হবে শুধুমাত্র এটা তো খুবই ঠিক যে বাংলাদেশের মানুষ কেবল আরেকটি নির্বাচন চায় তা তো না আমরা এই আলোচনা আগেই করেছি যে আর একটি নির্বাচনও বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার অধীনে সম্ভব না কাজেই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে ব্যবস্থা বদলানোর জায়গাতে যেতে হবে এবং সেই ব্যবস্থা বদলানোর মধ্যে কতগুলো দিক আছে একটা হচ্ছে যে প্রশাসনিক এবং সমস্ত আয়োজনটাকে একটা যেভাবে দলীয়কৃত করা হয়েছে সেই জায়গা থেকে মিনিমাম একটা জায়গায় আনা এবং তার প্রয়োজনীয় সংস্কারগুলো করা আরেকটা হচ্ছে ধরেন পুরো ক্ষমতা কাঠামোগত যে সংস্কার মৌলিক সংস্কারের প্রশ্ন সেটা সাংবিধানিক সেইটা তো আর এমনি অধ্যাদেশ দিয়ে হবে না ওটার জন্য ইলেকশন নিজেই লাগবে ফলে ইলেকশন নিজেও কিন্তু একটা পার্ট অফ দি সংস্কার মানে ইলেকশনকে ঠিক সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে এইগুলো হচ্ছে আমাদের দেশের স্বার্থান্বেষী মহলের কাজ অর্থাৎ আপনি একটা স্বার্থের দ্বারা চালিত হচ্ছেন জাতীয় স্বার্থটাকে দেখছেন না সংকীর্ণ স্বার্থ ব্যক্তিগত গোষ্ঠীগত আপনি যেমন ভালো মতো জিনিসটা দেখবেন এবং আমাদের বুদ্ধিজীবীদের মধ্যেও এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক মতো মানে কথা বলছেন না তারাও ভাবছেন কার কাছে প্রিয় অপ্রিয় থাকা বিষয় যুক্তিসঙ্গতভাবে কথা বললেই যদি কারো পক্ষে যায় লেবেল লাগানো হচ্ছে আমি দেখলাম যে আমাকেও মাঝে মাঝে লেবেল লাগানো হয় যেহেতু আমার কথা কোনোটা যুক্তিসঙ্গতভাবে যদি বিএনপির পক্ষে যায় তখন আমি বিএনপি পন্থী হয়ে যাচ্ছি সেটা যদি আবার এনসিপি কিংবা অন্য কারো পক্ষে যায় তখন আমরা মনে হচ্ছে যে তাদেরকে আমরা প্রশ্রয় কিংবা সহযোগিতা বাংলাদেশে বহুদিন ধরেই হচ্ছে এটা আমরা যুক্তিসঙ্গত আলোচনাটা অনেক ক্ষেত্রে করতে পারি না যে আমরা যে সংস্কারটা চাইছি এই সংস্কারটা সম্পন্ন আসলে কিভাবে হবে